হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার পার্ক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। সো আজকে একটা ল্যাপটপ আমরা সার্ভিস করছি। ল্যাপটপটার ট্রাবল শুট ভিডিও আজকে আমরা তৈরি করব। সো ভিডিও তৈরি করার আগে এবং আপনাদের সাথে বিষয় নিয়ে আলোচনা করার আগে একটা কথাই বলবো, যারা নতুন আছেন আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ল্যাপটপ মাদারবোর্ড ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং শিখতেছেন তারা আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন। আর যারা ল্যাপটপ মাদারবোর্ড ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং করতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এবং আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া আছে। আমাদের ঠিকানা আছে ঝিনাইদহ সদর সমবায় মার্কেট, দোকান নাম্বার 10, পৌরসভা গেটের অপোজিটে, জনতা ব্যাংকের নিচে। তো দেখুন, এটা হচ্ছে লেনোভো কোম্পানি একটি ল্যাপটপ। লেনোভো মডেলটি হচ্ছে লেনোভো 330-14 IGM, অর্থাৎ বলা হয় যে লেনোভো 330-14 IGM এই মডেল ল্যাপটপ। এই ল্যাপটপটির প্রবলেম হচ্ছে মূলত পাওয়ার আসে না। উনি যে সমস্যাটা পড়ছে, উনি হচ্ছে আসলে বেশ কিছুদিন ল্যাপটপ ফেলে রাখার পরে ল্যাপটপ হঠাৎ করে পাওয়ার আসছে না। তো এটা কি প্রবলেম? এটা প্রবলেম আমরা অলরেডি ফাইন্ড আউট করছি। আমরা এখানে যে সিএলআর আছে, সিএলআর চেক করার পর দেখি আসলে 19 ভোল্ট হচ্ছে শর্ট আছে। 19 ভোল্ট শর্ট থাকার পর দেখুন যে এখানে যেই মসফেটটা আছে, এই মসফেটটি শর্ট দেখায়। এই প্রসেস সেকশনের যে আছে, প্রসেস সেকশনে এই যে মসফেটটি শর্ট দেখায়। এটার এন চ্যানেল মসফেট। অলরেডি মসফেটটা আমরা এখানে রেখে দিয়েছি। এই মসফেটটা আমরা রেখে দিয়েছি। এটা হচ্ছে এন চ্যানেল একটি মসফেট। এই মসফেটটা শর্ট থাকার কারণে এটা হচ্ছে আপনার 19 ভোল্ট শর্ট দেখায়। তো আমরা এটা মসফেট তুলে ফেলার পরে দেখি আমাদের যে শর্টটা আছে, শর্টটা অলরেডি রিমুভ হয়ে গেছে। তো আমরা শর্টটা রিমুভ হয়েছে কিনা, শর্টটা রিমুভ আছে কিনা সেটা আমরা দেখতে পারি। এটা দুইটা কিন্তু সিএলআর আছে, ঠিক আছে। এই একটা সিএলআর এবং হচ্ছে এখানে আরেকটা সিএলআর আছে, এই একটা সিএলআর, ঠিক আছে। এখানে আরেকটা সিএলআর আছে। তো এটা বলা হয় ব্যাটারি সেকশনের সিএলআর, ঠিক আছে। তো এইটা হচ্ছে 19 ভোল্ট সিএলআর। আমার অলরেডি এখানে দেখাচ্ছে, ভ্যালু দেখাচ্ছে। তো এই যে মসফেটটা আছে, এই মসফেটটা আমরা নতুন করে একটি এন চ্যানেল মসফেট আমরা লাগাবো। আপনি সেখান থেকে এন চ্যানেল মসফেট লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু বুঝতে হবে। তো এই মসফেটটা আমরা লাগানোর পর দেখি আমাদের পাওয়ার আসে কিনা। পাওয়ার আসলে অবশ্যই আমরা আপনাকে দেখাবো। আমাদের সাথে ধৈর্য ধরে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা ডেলের 3521 একটা মাদারবোর্ড থেকে এখান থেকে একটা মসফেট, এন চ্যানেল মসফেট আমরা খুলে এখানে আমরা লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, শর্টটা যেভাবে রিমুভ করছিলাম ওটা ঠিক আছে কিনা, প্লাস হচ্ছে আমাদের পাওয়ার আসে কিনা এটা আমরা চেক করব। তো আমরা দেখি শর্ট তো দেখায় রিমুভ আছে। হ্যাঁ, এখন পাওয়ার আসে কিনা এটা আমাকে টেস্ট করতে হবে, এবং ডিসপ্লে আসে কিনা। পাওয়ার আসার পর ডিসপ্লেটা ব্যাপার আছে, এইসব ইস্যুতে আবার আমার সাথে হলো ডিসপ্লে আসে না, ঠিক আছে। আমার সাথে ডিসপ্লে আসে না, তো আমরা আগে দেখি আমাদের পাওয়ার আসে কিনা। আমাদের এখানে লাইট জ্বলবে। হ্যাঁ, যেহেতু এখানে পায়েস ব্যাটারি নাই, পায়েস ব্যাটারি খোলা আছে, সেহেতু অবশ্যই ডাইরেক্ট পাওয়ার আসবে। এটা কিন্তু পাওয়ার চলে আসছে, অর্থাৎ মাদারবোর্ড আশা করি ঠিক হয়ে গেছে। এখন আমাদের দেখার বিষয় যে আমাদের ডিসপ্লে আসে কিনা। এখন আমরা মাদারবোর্ডটা লাগিয়েছি, এই যে ভিজিএ ফটোশপ লাগিয়ে নিয়ে দেখি আমাদের রিবনটা লাগালাম, দেখি কি অবস্থা। এখানে ডিসপ্লে চলে আসার কথা, আসলে র্যামটা একটু ঘষে দিতে হয়।